সুপ্রভাত সুপ্রভাত রানির ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজারেও গেছি। এই এখন সারা দুনিয়ার একটু কালকে দেওয়ারের ইচ্ছে ছিল, দেখি এসে ঘরে লন্ডভন্ড করে রাখে, ওই জন্য আমি কোথাও যেতে চাই না, জানেন তো। যাই হোক, একটুখানি ধোয়া পাকলা করলাম। আর এই আজকে যেহেতু মাছ টাছ রান্নার ব্যাপার না, একটু ধোয়া পাকলা করে এই যে সবজি আনলাম। এখনও সবজির কী দাম বাবা! এই একটা বাঁধাকপি আনলাম 15 টাকা, টমেটো আনলাম 50 টাকা করে কিলো, বিনস আনলাম, ঠাকুরের কলা আনলাম, একটু শাক আলু আনলাম, কমলা লেবু আনছি ঠাকুরের, লঙ্কা আনলাম, মটরশুঁটি আনলাম। ওই যে দেশি দেশি যে লম্বা মটরশুঁটিগুলো থাকে না, ওগুলো টেস্ট খুব মিষ্টি, ওগুলোর টেস্টও খুব মিষ্টি। ওই মটরশুঁটিগুলো এখন আর উঠছে না। পালং শাক আনলাম 3 আটি 20 টাকা। ওই মটরশুঁটিগুলো এখন উঠছে না, ওগুলো রাঁচির মটরশুঁটি, আর ওগুলো খুব টেস্ট, কচি মিষ্টি স্বাদ। এইগুলো কী বলেন তো, খোসা মোটা, টেস্ট নেই, মটরশুঁটিগুলো মোটা মোটা। এই হলো সবজির বাজার। হ্যাঁ, কালকে আমি গড়িয়ায় গেলাম, গড়িয়াতে দেখলাম এখানে আদা 200 টাকা কিলো, যাদবপুর স্টেশনে আসলে গড়িয়াতে এক আদা, একদম পুরানো আদা, সেই মোটা মোটা চটা চটা, সেই আদা গড়িয়াতে 120 টাকা কিলো। ভাবতে পারেন কিলো প্রতিতে কত, কি বলবো। গড়িয়ার স্টেশনে সামনে আদা হচ্ছে 150 টাকা কিলো, আর নবশ্রী, গড়িয়ার নবশ্রী বাজারের ওখানে 120 টাকা কিলো। ভাবলাম আসার সময় আমি 1 কিলো নিয়ে আসবো, এমনই কপাল তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, দোকান বন্ধ ছিল, আনতে পারলাম না, বাজার টাজার বন্ধ ছিল। আর কি করবো, দেখুন কাছাকাছি করলাম। এই এখন একটু চা নিয়ে বসবো, একটু চা খেয়ে নিই, তারপরে পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলবো। আমার সাথে সাথে ওনারাও দেরিতে চা খায় আজকাল, কি করবো বলেন। শাশুড়ি মার চায়ের পিপাসা, প্রায় 10টা বাজে, 9:30 বেজে গেছে। চলুন আমিও একটু চা নিয়ে বসি। এখন শীতের মৌসুমে নতুন নতুন সব কিছুই খেতে ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তাই জন্য আজকে করবো পালং শাকের পরোটা। পালং শাকটাকে শুধু পাতাগুলো নিচে নিয়ে একটু নুন দিয়েছি, আর একটা মতন লঙ্কা দেবো, দিয়ে একটু পেস্ট করে নেবো। এই যে যেরকম পরোটা করে সেরকম একটু রিফাইন তেল নিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আবার জল কোনো কিছু দেবো না। এই যে এইটা দিয়েই মাখবো, এই যে এটার মধ্যে যে একটা জল ভাব আছে, এইটা দিয়েই মাখবো। এদিকে তরকারি হচ্ছে, একটু দেখি মুখে দিয়ে কেমন হয়েছে। আজকে করবো নিরামিষ বাঁধাকপি, শুধু মটরশুঁটি দিয়ে দুটো টিপস আপনাদের আজকে দেব। এখন এই সময় নিরামিষটা খেয়ে নেবেন, কেন এরপরে যখন বাঁধাকপি একটু শেষের দিকে আসবে গ্যাস, তখন একটু মাছের মাথা না চিংড়ি মাছ এসব দিয়েই ভালো লাগবে খেতে। আর এই যে টিপসটা দিচ্ছি, বাঁধাকপির একটা গ্যাস আছে, সবার তো হজম নাও হতে পারে, এই জন্য আমি এই বাঁধাকপি সিদ্ধ করছি, নুন তো দেবো, তার সঙ্গে একটুখানি খাবার সোডা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা টিপস দেবো আপনাদেরকে, এটা হচ্ছে অরহর ডাল আছে, তার এই পাতা আমি কালকেতে এনেছিলাম আপনাদেরকে দেখাবার জন্য। এই দেখুন ডাল ধরেছে। হ্যাঁ, কিন্তু যেটার জন্য বলছি, এই জিনিসটা, এই পাতাগুলো যাদের জন্ডিস, লিভারের প্রবলেম একটু আছে, এই জন্ডিসে তো মারাত্মক একেবারে ওষুধ। এই পাতাগুলো ছেঁচে রস করে খালি পেটে সকালবেলা যদি হাফ কাপ করে খাওয়া যায়, তাহলে আর জন্ডিসের কোনো ওষুধ খেতে লাগে না। আমি খেয়েছি, আমার দেওর খেয়েছে, আমার ছেলে খেয়েছে, জন্ডিস হয়েছিল, তাই জন্য আপনাদেরকে এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন বেকিং সোডাটা দিয়েছি বলে কালারটাও সুন্দর হয়েছে, আর কোনো গ্যাস, এবার এই জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবো, তাহলে কোনো গ্যাস ট্যাস কিচ্ছু হবে না। এই যে কড়াইতে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা এখন না, আলুটাও দিয়ে দিয়েছি। এইবার টমেটো দেবো, টমেটো দিয়ে একটু নুন দিলে মজে যাবে। শুকনো লঙ্কা, জিরার তেজপাতা পরে দেবো, ফোড়ন দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে একটুখানি নরম মতন হচ্ছে, একটু ভাজা ভাজা হয়েছে, টমেটো দিলাম, টমেটো দেওয়ার পরে নুনটাও দিয়ে দিলাম। এই আজকে গরম গরম ডাল আর বাঁধাকপি।